যারা এটা দাঁড় করাইছে তারা আমাদের বাংলাদেশপন্থী না, তারা ভারতপন্থী। এই জন্যই গণভোট এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড়িয়েছে। দেখেন, বাংলাদেশে একটা রাজনৈতিক দল যারা গণভোটের মাধ্যমে জন্ম নিয়েছে নাকি। আমাদের ভাই অনেক আলোচনা হয়েছে। আমাদের সংস্কার কমিশন নামে একটা কমিশন আছে, যেটাকে আমরা ঐক্য কমিশন বলি, কিন্তু এটা বাস্তবে অনৈক্য কমিশন। গণভোট আমাদের জাতীয় নির্বাচনের মুখোমুখি দাঁড়িয়েছে। যারা এটা দাঁড় করাইছে তারা আমাদের বাংলাদেশপন্থী না, তারা ভারতপন্থী। এই জন্যই গণভোট এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড়িয়েছে। আমরা কি বলেছি যে গণভোট এবং নির্বাচন একদিনে হোক। যারা এটাকে আলাদা করছে তারাই বাংলাদেশ বিরোধী। এবং একটা গণভোট আয়োজন নির্বাচনের আগে করা মানে কি, সেই গণভোটের অনেকগুলো শর্ত আছে এবং সেই শর্তগুলো নিয়ে নতুন করে গবেষণা হবে, সেগুলো নিয়ে আবার মতানৈক্য হবে এবং ঐক্য হবে, সেগুলো নিয়ে পুনরায় আলোচনা হবে। তা আমাদের ভাই অনেক আলোচনা হয়েছে। আমাদের সংস্কার কমিশন নামে একটা কমিশন আছে, যেটাকে আমরা ঐক্য কমিশন বলি, কিন্তু এটা বাস্তবে অনৈক্য কমিশন। সেই অনৈক্য কমিশনের আচরণ আমরা দেখেছি। আমরা এগুলো কোনো ঝুঁকি নিতে চাই না। ওই জন্য আমরা সামনে বৃহস্পতিবারে বিক্ষোভ দিয়েছি যে নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করছে আমাদের বিক্ষোভ হলো তাদের বিরুদ্ধে। তারা আত্মবিশ্বাসহীনতায় ভুগছে এবং তার জন্য এই জাতি সাফার করছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে ভোটটা ছিল, বিষয়টা এইরকম না যে ওনাকে ক্ষমতায় নিয়ে আসার জন্য এই ভোট। উনি ক্ষমতায় ছিলেন, এরপরেও জনগণের কনসেন্ট নেওয়ার জন্য, যে জনগণের ম্যান্ডেট নেওয়ার জন্য উনি একটা ভোটের আয়োজন করেছেন। উনি যে অবস্থায় বসেছেন সেই সময় দেশের দায়িত্ব নেওয়া এতটা সহজ ছিল না। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। তার আগে কেউই স্থিতিশীল ছিল না, আপনারা জানেন। এবং দেখেন, শেখ হাসিনা কিন্তু তাদের দলের লোকেরা যখন ক্ষমতায় ছিল তখন দেশে আসতে সাহস পায়নি। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় দেশ এতটা স্থিতিশীল ছিল যে সেই সময় সে আসার জন্য সাহস পেয়েছে। তো সেই সময়ে উনি একটা গণভোটের আয়োজন করেছিলেন যে উনি যে দায়িত্বে আছেন, ক্ষমতায় যে ওনাকে বসালেন, ওনাকে আসলে জনগণ চায় কি না। এবং দেখেন, উনি যে দায়িত্ব নিলেন, দায়িত্ব নেওয়ার পরে এতগুলো মানুষের সমর্থন পেলেন, তারপরেও উনি অনুধাবন করলেন যে উনি একমাত্র রাজনৈতিক মত এবং পথ না, উনি অন্যান্য রাজনৈতিক মত এবং পথকে সম্মান করে বহুদলীয় গণতন্ত্রের জন্য সূচনা করে দিলেন। তো সেই গণভোটকে যারা প্রশ্ন করে, তাদের লেখাপড়ার সমস্যা আছে, তাদের প্রজ্ঞার সমস্যা আছে, তারা ইতিহাস জানে না এবং তাদের অদূরদর্শিতা, তাদের হলো জ্ঞানহীনতার কারণে তারা এগুলো বলে। গণভোটের মাধ্যমে দেখেন, বাংলাদেশে একটা রাজনৈতিক দল যারা গণভোটের মাধ্যমে জন্ম নিয়েছে নাকি, মানে জনগণের চাহিদায় জন্ম নিয়েছে। সামনের যে গণভোট, এই গণভোট কি কোনো রাজনৈতিক দলকে জন্ম দেওয়ার গণভোট? আপনাদেরকে জিজ্ঞাসা করছি। তাহলে এই গণভোটটার কথা ছিল আমরা সবাই জুলাইয়ের পক্ষে যাব। জামাত শয়তানি করে এই গণভোটটাকে এমন জায়গায় নিতে যাচ্ছে যেন জামাত, বিএনপি, এনসিপি সহ আমরা পরস্পর বিবাদে লিপ্ত হই। এটা শুধুমাত্র একটা ভারতীয় চক্রান্ত। এছাড়া দেশকে অস্থিতিশীল করার জন্য এইরকম মতামত কেউ দিতে পারেন না।